Okay, so good afternoon, ladies and gentlemen, and welcome to the Self Identity Show. This is Saidul Yakob, Senior Faculty of Cyprus Private Limited. Today, we would like to learn something very specific, and আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছে, right, from different places. Okay, okay, একে একে জয়েন করছে সবাই. Okay, fine. So আমি প্রথমে বলতে চাই প্রতিদিনই আমাদের এই সেশনটাতে আমরা আসি and the basic purpose of attending this session is to make your own identity. আপনি নিজের সঠিক একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চান, সো প্রতিদিনের মতো আমরা আজকেও বিশেষ কিছু শিখব এবং ক্লাসের শেষ 5 থেকে 10 মিনিটে আমরা জীবন সম্বন্ধে এমন কিছু কথা শুনবো যেটা আমাদের হাজার ভাবেও যদি আমরা নিজেরা উদ্বুদ্ধ থাকি কিছু করতে, তো তবুও দিন শেষে আমাদের যে বাধাগুলোর কারণে আটকে যাই এবং সেই বাধাগুলো আসলে আমরা কিভাবে সলভ করতে পারি, we will talk about that. Right, so ladies and gentlemen, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছেন, অনেকে জানাচ্ছেন আসসালামু আলাইকুম স্যার, অলরেডি রবিন জানিয়েছেন আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, হুমায়রা, বৃষ্টি জানিয়েছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, লিটন সেন বলেছেন গুড আফটারনুন, দেন সাউদ হুসেইন আরো অনেকে জানাচ্ছেন গুড আফটারনুন। আমি সবাইকে বলতে চাই যারা এখন পর্যন্ত আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করেন, আই হ্যাভ অলসো শেয়ারড ফ্রম মাই টাইমলাইন অ্যান্ড অলসো in the Cyprus Study Club এবং আরো যে গ্রুপগুলোতে রয়েছে বেশ কিছুকে শেয়ার করে দিয়েছি, so that most of the people, that means those who are known to you, they can get the opportunity to learn from today's class, right? এবং তারা যাতে আজকের এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারে। সো ladies and gentlemen, প্রথমেই বললেই that you can follow me on Facebook সাইদুল ইয়াকুব। যদি যাদের লাইফে মনে হয় যে yes I need to have the guidelines of life, রাইট, সো যারা এই গাইডলাইন পেতে চান লাইফের বিভিন্ন ফেসবুকে আমি এগুলো নিয়ে লিখি, তারা এটাকে ফলো করতে পারেন এবং আপনার জীবনকে বদলে ফেলতে পারেন স্টেপ বাই স্টেপ। সো অনেকে জানিয়েছেন আমরা এর আগে একটা ক্লাসে শিখেছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বা আসসালামু আলাইকুম, এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? পিস বি আপন ইউ। আমরা কি বলতে পারি? পিস বি আপন ইউ, রাইট। সো নরমালি আমরা যদি চেষ্টা করি তাহলে এটাকে পিস বি আপন ইউ বলতে পারি, রাইট। সো পিস বি সো পিস বি আপন ইউ মানে হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বা আপনি বলতে পারেন পিস বি আপন ইউ, দ্যাট মিন্স আপনি বলতে পারেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটা মিনিং করলে যা দাঁড়ায়। সো আমরা অনেকে বলেছেন পিস বি আপন ইউ, সো আমি দেখতে যাচ্ছি যে কারা কারা কোথায় থেকে জয়েন করেছেন, জাস্ট আমাকে আনসার করেন কারা কারা কোথায় থেকে জয়েন করেছেন, রাইট, আই উড লাইক টু নো। এবং আমাদের সাউন্ড থেকে ক্লিয়ার আছে কিনা, রাইট, আমাদেরকে জানালে উই উইল ডিরেক্টলি গো টু দ্য টপিক, রাইট। সো আজকে আমরা শিখবো দারুণ একটা টপিক, যে আমটা পাকি পাকি করেও পাকলো না, রাইট, ফুলটা ফুটি ফুটি করেও ফুটলো না। আগের দিকে একটা সময় হতো যে এটা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে কোয়েশ্চেন গুলো করা হতো, যদি বা রিয়েল লাইফে তার কতটুকু নেসেসিটি রয়েছে দ্যাটস অ্যানাদার থিং। সো আমটা পাকি পাকি করেও পাকলো না, ফুলটা ফুটি ফুটি করে ফুটলো না, আমি যাই যাই করেও গেলাম না, সে আসি আসি করেও আসলো না, আমি তাকে থাপ্পড় মারি মারি করেও মারলাম না, রাইট, দ্যাট মিন্স আমি ইংরেজি শিখি শিখি করেও শিখলাম না। সামটাইমস ইট কামস ইন আওয়ার লাইফ, রাইট। সো আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন, আমরা একটু দেখে নেই। যে আমি দেখতে পাচ্ছি মারিয়া খানম ঢাকা থেকে জয়েন করেছেন, হাফসা আনসারি অলরেডি বলেছেন প্লিজ বি আপন ইউ। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, কিশোরগঞ্জ থেকে, আচ্ছা কেরানীগঞ্জ থেকে জয়েন করেছেন আব্দুর রহমান, মুস্তাকিম রহমান। আইএলটিএস এর রাইটিংটা কি জুম হবে প্লিজ? আইএলটিএস এর রাইটিংটা কি জুম হবে প্লিজ? আমি আপনার কথা বুঝতে পারিনি কি বুঝাতে চাইলেন। আচ্ছা, রবিন সৈয়দপুর থেকে জয়েন করেছেন, ওকে, ময়মনসিংহ থেকে জয়েন করেছেন আসমা, ওকে, গোপালগঞ্জ থেকে জয়েন করেছেন, ওকে, দ্যাট মিন্স ওকে, রাজীব আহমেদ জয়েন করেছেন কুয়েত থেকে, ও দ্যাটস ভেরি গুড। আমার ব্যাচে অনেক স্টুডেন্ট, আমার ব্যাচে এমন স্টুডেন্ট রয়েছে, আই এম দ্য অনলি ওয়ান টিল নাও যে বিদেশি স্টুডেন্টরাও আমার ক্লাসে জয়েন করেছে, দ্যাট মিন্স they are admitted in my course from India. They are not Bangladeshi people, but they are admitted over in my course. And at the same time আরো একটা জিনিস জেনে হবে যে আমার ইন্টারন্যাশনাল ব্যাচ হয়ে গেছে মোটামুটি, সিঙ্গাপুর থেকে আমার কোর্সে জয়েন করছে। সো দ্যাট মিন্স আপনারা যদি দেশের বাইরে থেকে অনেকে থাকেন এবং চিন্তা করেন হাউ ক্যান আই ডেভেলপ, ইয়েস স্টিল ইউ হ্যাভ দ্য অপশন, ইউ হ্যাভ দ্য প্রসেস টু টেক দ্য অ্যাডমিশন ওভার হিয়ার অ্যাট সাইপ্রাস, রাইট। সো আপনারা দেশের বাইরে থেকেও আপনারা কোর্স করতে পারবেন এবং এই অনলাইনে বসে থেকে, বিকজ এটা আমাদের দূরত্বটাকে কমিয়ে ফেলেছে, রাইট। সো চলেন, আমাদের বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন। আমি সাউন্ড এখনো ক্লিয়ার কিনা কেউ জানালেন না, আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না কেউ বলেছে সাউন্ড ইজ ক্লিয়ার, এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। ইজ দ্য সাউন্ড ক্লিয়ার?
ওকে, একজন মিরপুর 14 থেকে জয়েন করেছেন। সাউন্ড ইজ ক্লিয়ার কেউ বলছেন না। একজন শুধু আমরা যদি দেখি সাউন্ড ইজ ক্লিয়ার, দেন আমরা স্টার্ট করে ফেলবো। ইজ দ্য সাউন্ড ক্লিয়ার মাই ডিয়ার্স? যারা এখনো শেয়ার করেনি তারা তাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেবেন প্লিজ, যাতে করে আমরা বেশি 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 জানতে পারি, বেশি বেশি মানুষের সাথে এটাকে শেয়ার করে ফেলতে পারি, রাইট? সো চলেন আমরা প্রথমে শেয়ার করে ফেলি। ওকে, ফ্রম দুবাই জয়েন করেছেন আরমান। আমি সাউন্ড ইজ ক্লিয়ার, একজন জানিয়েছেন ইয়েস স্যার সাউন্ড ইজ ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে চলেন আমরা এখন শুরু করে ফেলবো। তবে শুরু করার আগে একটা তথ্য ছোট্ট আপনাদেরকে দিয়ে দিই। যারা অনেকে রাইটিং নিয়ে চিন্তা করছেন স্যার রাইটিং কিভাবে ডেভেলপ করবো, কত ইজিলি শেখা যায়, প্রতিদিন আমার সাথে যারা সেশন করেন দে হ্যাভ অলরেডি গট টু নো ইংলিশ কত সোজা হতে পারে। ইয়াস, ইংলিশ সবার কাছে সোজা মনে হয় না, কিন্তু ইংলিশটা আসলে সোজা কতটুকু এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি যখন কারো কাছ থেকে শিখছেন সে কতটুকু নাইসলি আপনাকে প্রেজেন্ট করছে। তো সাইফুল সবসময় যেটা করে যে সাইফুলের ফ্যাকাল্টিটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। সো আপনি নর্মালি যখনই আমার ক্লাসগুলো করছেন, ক্লাসগুলো করলে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচলিত যে শিক্ষকরা তাদের পড়াশোনার সাথে কতটুকু পার্থক্য রয়েছে এবং কত ইজিলি আপনাদের ব্রেন এটা পেনিট্রেট হচ্ছে। সো আমি সিম্পলি বলবো যারা রাইটিং এর আরো কনফিউশন অনেক কিছু ডিরেক্ট ডেভেলপ করতে চান, আজকে রাতে স্পেশাল রাইটিং, বিকজ আমি আপনাদেরকে বলি স্পেশাল রাইটিং হচ্ছে এমন একটা রাইটিং কোর্স যেটা আসলে এই স্পেশাল রাইটিংটাকে করা হয়েছে এই জন্য এমন কিছু টেকনিক্স এন্ড ট্রিক্স আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না, রাইট? সো আজকে রাত 9টার দিকে লাইভ ক্লাস আপনারা পাবেন। লাইভ ক্লাস আজ রাত 9টায় লাইভ ক্লাস, রাইট? আমার সাথে ঠিক সাইফুল সেই পেজটাতে আসবেন, আসলেই রাত 9টার দিকে আপনি লাইভ ক্লাস আমার সাথে জয়েন করতে পারবেন and you will get to know how nicely you can learn English, right? So চলেন আমরা প্রথম বিষয়টাতে চলে যাই, আমটা পাখি পাখি করেও পাকলো না, রাইট? সো যারা যারা এখনো পর্যন্ত শেয়ার করেননি শেয়ার করে দেন যাতে করে বেশি ফ্রেন্ড আমাদের দেখতে পারে, রাইট? আমটা পাখি পাখি করেও পাকলো না, ফুলটা ফুটি ফুটি করেও ফুটলো না, এই যে জিনিসগুলো খুব বিরক্তিকর না? So I guess that it's very boring and very annoying, I know, but still I'm going for such a very simple formula যেটার মাধ্যমে খুব দারুণ হয়ে যাবে আপনার বিষয়টা, রাইট? ওকে, একজন খুব সুন্দর একটা কথা বলেছেন যে স্যার শেয়ার করলে কেউ দেখে না, সবাই টিকটক দেখে। আহা, এই জাতি কষ্ট আমরা কিভাবে দূর করবো? চলেন, আমটা পাখি পাখি করে পাকলো না। কি পাখি পাখি করে পাকলো না? আমটা, রাইট? তাহলে সাবজেক্ট কি হবে? দ্য ম্যাঙ্গো। দ্য ম্যাঙ্গো, মনে রাখবেন পাকলো না, এটার লাস্টে কি আছে? ল আছে। আমরা কোন টেন্স বুঝবো? নাটা তো আসলে নেগেটিভ, এটা তো একটা এক্সট্রা জিনিস, কিন্তু মেইন ভার্ব পাকার বিষয়টা হচ্ছে মেইন। আমাদের আসলে প্রথম বাংলা বাক্য দেখলে আমাদের যেটা খুঁজে বের করতে হয় যে এটা কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, তাছাড়া আসলে আমি বসাবো কি করে, রাইট? সো আমাদের প্রাথমিকভাবে আমাদের দায়িত্বটা থাকে হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার খুঁজে বের করা। লেডিস এন্ড জেন্টলম্যান, সুন্দর একটা ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আপনারা নরমালি দেখেন আমি অফিসে যাই। আচ্ছা, আমি অফিসে যাই, এখানে লাস্টে কি আছে? ই। মনে রাখবেন বাংলা বাক্যের ভার্বটা শেষে থাকে, আর ইংরেজি বাক্যে যদি আপনি বলেন আই গো টু অফিস, আই গো টু অফিস, আমি অফিসে যাই, এখানে আইটা সাবজেক্ট, গোটা ভার্ব, আর অফিসটা তো অবজেক্ট, তাই না? সো তাহলে আই গো টু অফিস আপনি যখন বলছেন মানে এটা বাংলাটা তাহলে আমি অফিসে যাই। দেখেন এখানে হচ্ছে ইংলিশ বাক্যে থাকে ভার্বটা মাঝখানে, আর বাংলা বাক্যে ভার্বটা থাকে শেষে। এই শেষ ভার্বটা শেষ অক্ষরটা দেখে আমরা চিনে ফেলতে পারি এটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। আমাদের প্রথমে একটা প্রবলেম হয় যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই জায়গাটাকে নিয়ে আমাদের খুব একটু কনফিউশন হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এটা কখন কোনটা হবে। সিম্পল ট্রিক, এটা চিন্তেই সারা জীবন পার হয়ে যায় অনেকে। চলুন আমি এমন একটা ফর্মুলা দিই যেটাতে 90 থেকে 95% কভার করে আর 5% দিই, সেটি আছে যেগুলো হয়তো বা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, সেগুলো আমরা ক্লাসে বলবো। তো চলেন একটা সিস্টেম দেখি, একটা ফর্মুলা আপনাদেরকে আমি বলি। সো আমি অফিসে যাই, তাই না? এই এটা কি আর্ট করেছি? একটা লম্ব। এটা কি আর্ট করেছি? একটা লম্ব। আচ্ছা, লম্ব যদি আমি ভাঙি কয়টা অক্ষর হয়? লেসেন জন্য তিনটা অক্ষর হয়। কি কি? ল, ম, ব, এই তিনটা। এটা নিয়ে আই গেস দ্যাট লেসেন জেন্টলম্যান ইউ ডোন্ট হ্যাভ এনি ডাউট, আপনাদের কোনো ডাউট যেহেতু নেই। এই লম্ব যদি ভাঙা যায় ল, ম, ব, এই ল, ম যদি বাংলা বাক্যের ভার্বের শেষ অক্ষরটা, আই রিপিট, বাংলা বাক্যের ভার্বের যে শেষ অক্ষরটা, এই শেষ অক্ষরটা যদি ল কিংবা ম হয় তাহলে এটা হবে পাস্ট টেন্স, যদি ব হয় তাহলে এটা হবে ফিউচার টেন্স, আর
যদি এটা ল ম ব মানে লম্ব নাই কোনোটাই না হয় তাহলে এটা কি হবে? এটা হবে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি বুঝলাম প্রেজেন্ট পাস্ট ফিউচার কিভাবে চিনবো? তাহলে আমার সাথে বলেন লম্ব ভাঙলে কি কি হয়? ল ম ব। বলেন লম্ব ভাঙলে ল ম ব। লম্ব ভাঙলে ল ম ব। লম্ব ভাঙলে ল ম ব। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? ল ম ব, তাই না? তাহলে বাংলা বাক্যের ভার্বের শেষে ল ম থাকলে কি হয়? পাস্ট হবে, ব থাকলে কি হবে? ফিউচার হবে, আর লম্ব না থাকলে কি হবে? প্রেজেন্ট হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার সবসময় ক্লাসের একটা বিষয় দেখবেন যে আমি খুব গোল করে মানে চিহ্ন গোল্লা গোল্লা দিয়ে দিয়ে পড়াই। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? As I studied in Department of English and I had the major in linguistics, as I had the specialization in ELT, and later I had the specialization in NLP, Neuro Linguistic Programming. কিভাবে একটা মানুষের ব্রেনে কোনো কিছু সেট হবে খুব ইজিলি দেখবে, দেখার পরে সে খুব ইজিলি বুঝে ফেলবে কিভাবে সম্ভব। এটার জন্য আমার হিউম্যান ব্রেইনের উপর অনেক কিছু পড়াশোনা করতে হয়েছে। সো মানুষের হিউম্যান ব্রেইন একটা কথা বলে যে আমাদের ব্রেইন ইলাস্ট্রেশনটা অনেক দ্রুত রিসিভ করে। ইলাস্ট্রেশনটা অনেক দ্রুত রিসিভ করে, তার মানে যে কোনো চিত্র জাতীয়। তো আপনি এই পুরো এতগুলো লেখা আছে তার মধ্যে আপনি যে জায়গায় গোল দিয়েছেন ওখানে আপনার ব্রেইনটা রিসিভ করছে বেশি, রাইট? সো যে কোনো কিছু লেখার পরে আপনি যদি ওটাকে গোল্লা দিয়ে দেন এবং এই সাইডে না গিয়ে এই সাইডে, মানে আমাদের হিউম্যান ব্রেইন ভার্টিক্যাল জিনিস বেশি রিসিভ করে। কি রিসিভ করে বেশি? ভার্টিক্যাল, লম্বা জিনিসগুলো বেশি রিসিভ করে। এই সাইডে যেগুলো গেছে এতদিকে, যেগুলো আই সাইড চোখের, এই যে চোখের যে এরিয়ার বাইরে যেগুলো চলে যাচ্ছে খুব দূরে, এরকম করে মাথা ঘুরাতে হয়, এই জিনিসগুলো ব্রেন ধরতে চায় না। সো আপনারা যখন পড়বেন বা যে কোনো স্যারের ক্লাস নোট করবেন যে কোনো কিছু, আপনারা সবসময় গোল্লা গোল্লা দিয়ে পড়বেন। কেন? বা গোল্লা দেন বা চার কোনা দেন, যেটাই দেন না কেন, একটা বক্সের ভিতরে রাখবেন। তখন কি হবে? আপনার ব্রেনটা বেশি রিসিভ করবে, সাইডে যাবে না। নোট করার সময় এরকম আমার বোঝাটা দরকার, রাইট? আর খাতায় লাইনের পর লাইন লিখছেন সেটা আলাদা বিষয়। তাহলে এখন থেকে আমরা এই সিস্টেমে নিজেরাও করবো, রাইট? সো কয়েকজন জিজ্ঞাসা করেছেন স্যার আপনি কোন ব্রাঞ্চে ক্লাস নেন? আমি মিরপুর এবং যাত্রাবাড়ি ব্রাঞ্চে ক্লাস নেই। এবং একজন বলছেন ফার্মগেট ব্রাঞ্চে। ওয়ান্স আপন আ টাইম আই ওয়াজ ইন ফার্মগেট ব্রাঞ্চ বাট লেটার I became I basically started taking class in মিরপুর ব্রাঞ্চ. I was transferred to মিরপুর, right? সো যাই হোক আমি যেটা বলছিলাম যে আমি অফিসে যাই, রাইট? তাহলে আমরা লাস্টে কি বললাম? ল থাকলে কি হবে? পাস্ট টেন্স। ব থাকলে কি হবে? ফিউচার টেন্স। আর লম্ব নাই তার মানে কি? প্রেজেন্ট। আমার সাথে বলেন লম পাস্ট। ইয়েস, আমার সাথে প্র্যাকটিস করতে হবে। লম পাস্ট বলেন, লম পাস্ট, লম পাস্ট, লম পাস্ট, ব ফিউচার মানে ব হলে ফিউচার, লম পাস্ট ব ফিউচার, লম্ব নাই প্রেজেন্ট। লম্ব নাই, এই যে ক্রস দিয়েছি, লম্ব নাই প্রেজেন্ট। আমার সাথে বলেন লম পাস্ট ব ফিউচার, লম পাস্ট ব ফিউচার, লম্ব নাই প্রেজেন্ট, রাইট? আরো একজন জিজ্ঞাসা করেছেন স্মৃতি লিটন যে আপনি কোন ব্রাঞ্চে ক্লাস নেন। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কোন ব্রাঞ্চে ক্লাস নিই, আমি আসলে অনলাইনে ক্লাস নিই বর্তমানে, রাইট? আর এখন আপনাদের অফলাইনে ক্লাসগুলো কবে আবার নাগাদ অফলাইনে নতুন করে আমরা কোর্স অফার করব, এটা খুব টাফ, রাইট? সো দ্যাটস ওয়াই আপনারা অনলাইনকে ফোকাসড হন। সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে ক্লাস করছেন, ঢাকার বাইরে যারা আছেন তারা হয়তো জীবনে আমার সাথে দেখা হওয়ার সুযোগ হতো না। বিকজ অফ দিস লকডাউন ইউ আর বেসিক্যালি গেটিং দিস প্রিভিলেজ, রাইট? সো চলেন তাহলে আমরা বলি, বলেন লম পাস্ট ব ফিউচার, লম্ব নাই প্রেজেন্ট। লম পাস্ট ব ফিউচার, লম্ব নাই প্রেজেন্ট। তাহলে এখন আমি অফিসে যাই, লাস্টে কি আছে? ই। লেডিস এন্ড জেন্টলম্যান, এর কোন টেন্স হবে তাহলে? আনডাউটেডলি আমরা বুঝতে পারি এটা শেষে ল ম ব কোনো কিছু নেই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আমি অফিসে যাই, এটা প্রেজেন্ট টেন্স। আমি যদি বলি আমি অফিসে গিয়েছিলাম, লাস্টে কি আছে? ম। কোন টেন্স এটা? ফার্স্ট টেন্স। আমি সে অফিসে গিয়েছিল, আমি যদি বলি সে অফিসে গিয়েছিল, কোন টেন্স? ফার্স্ট টেন্স, কারণ লাস্টে আছে ল। আমি যদি বলি আমার বাবা অফিসে যাবে, আমার বাবা অফিসে যাবে, লাস্টে কি আছে? ব। তাহলে কোন টেন্স? ফিউচার টেন্স, রাইট? সো তাহলে আমরা কি লম অব বুঝতে আমাদের এই প্রেজেন্ট পাস্ট ফিউচার আজকে থেকে আমাদের কি বুঝতে কোনো সমস্যা হবে? তার মানে আজ থেকে যদি আমরা চেষ্টা করি যে আমাদের প্রেজেন্ট পাস্ট ফিউচার আমরা দেখা মাত্রই চেক বুঝতে পারবো। তাহলে চলেন আপনাদেরকে আমি একটা বাক্য বলি এবং আমি বারংবার বলি যে বাংলা বাক্যের ভাবটা কোথায় থাকে মাই ডিয়ার্স? বাংলা বাক্যের ভাবটা থাকে সবার শেষে। বাংলা বাক্যের ভাবটা কোথায় থাকে? সবার শেষে, রাইট? সো বাংলা বাক্যের ভাব সবার শেষে থাকে। তাহলে আমি এখন আপনাদেরকে বলি সেইটা দেখেই তো আপনি বুঝলেন যাবে, গিয়েছিল, যাই, সবকিছু দেখে আপনি বুঝলেন প্রেজেন্ট পাস্ট না ফিউচার। এক্সকিউজ মি। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন বলি একটা বড় বাক্য দিই। আমি সকালবেলা বাসা থেকে বের হয়ে, আপনি এই বাক্যটাকে একটু বোঝার চেষ্টা করেন। আমি সকালবেলা বাসা থেকে বের হয়ে দৌড়ে
একটু দূরে গিয়ে রিক্সা নিয়ে মেইন রোডে গিয়ে লাফিয়ে বাসে উঠে ঝুলতে ঝুলতে অফিসের সামনে গিয়ে নেমে সিঁড়ি দিয়ে দৌড়ে অফিসে উঠে রুমে ঢুকে চেয়ারে বসে এসি রিমোটটা হাতে নিয়ে এসিটা অন করলাম। কোন টেন্স হবে? আনডাউটেডলি এটা ফার্স্ট টেন্স হবে। কেন? কারণ এত কথা তো আমার জানার দরকার নাই, এত কি হয়েছে না হয়েছে না। বাংলা বাক্যের ভাব সবার শেষ থাকে। আমরা যে এই যে লাফিয়ে লাফিয়ে যত কথা বলেছি সবগুলোই ভার্ব, কিন্তু মূল ভার্ব কোনটা? ভার্ব একটা বাক্যে 10টা থাকতে পারে, নো প্রবলেম, অনেক বড় বাক্য 10টা ভার্ব থাকতে পারে, বাট মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে যেটা সবার শেষে থাকে। আমি এসিটা টার্ন অন বা এসিটা অন করলাম, এটার লাস্টে কি আছে? করলাম, লাস্টে ম আছে। তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্স। আমার এত কিছু জানার দরকার নাই। প্রেজেন্ট পাস্ট ফিউচার এটাকে চেঞ্জ করা এত কঠিন কিছু না। তাহলে আমরা কি বুঝতে পারলাম প্রেজেন্ট পাস্ট ফিউচারটা আমাদের কাছে বোঝাটা কত ইজি? খুব কি কঠিন লাগলো? মনে রাখাটা কি খুব কষ্ট হলো? আমি নিজেও একজন ব্যক্তিগতভাবে খুব একজন সচেতন ফাঁকিবাজ ছিলাম আমার ছাত্র জীবনে। সো আমি ওই সময় থেকে ভাবতাম যে আমি জানি স্টুডেন্টরা এত পড়াশোনা করতে চায় না। সো আমি সবসময় কিছু শর্টকাট টেকনিক নিয়ে আসি যেগুলোর মাধ্যমে আমি চাই স্টুডেন্টরা যাতে অনেক দ্রুত অ্যাডজাস্ট করে ফেলতে পারে এবং পড়াশোনাটা যেটা আনন্দ হিসেবে খুঁজে পায়। রাইট? এটা সর্বাত্মক চেষ্টা করছি। সো লadies and gentlemen, আমরা এই বাক্যটা কেন শিখলাম? মাই ডিয়ার্স, আমরা এটাকে শিখলাম এই যে আমরা আজকে আম যে একটা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, একটা অপরাধীর ভূমিকা যে পালন করলো, সে আম সে তো অপরাধী, তাই না? সো এই আম যে পাকি পাকি করে পাকলো না, এটা কি ঠিক করেছে? আমের জায়গায় অন্য অন্য কোনো ফল হলে এটা কি করতে পারতো? করতে পারতো না। আচ্ছা যাই হোক, আমরা স্টার জলসার মধ্যে এভাবে বলবো না আম এটা আম করতে পারলো না, এইভাবে চিন্তা আমরা করবো না। চলো না, আমটা পাকছে না কেন আমরা দেখি। সো আমরা পাকপাকি করে পাকলো না, নাটা তো আসলে নেগেটিভ মাই ডিয়ার্স, তাই না? আমাদের দরকার এই পাকলো, এই যে ভার্বটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি অফিস যাই না যদি বলি, না তো আসলে ইটস নট আন্ডার কনসিডারেশন, রাইট? এটা তো আসলে কনসিডারেশন ইস্যু না। তাহলে আমি আমটা পাকি পাকি করে পাকলো না, এই পাকলোটা হচ্ছে ভার্ব, যার লাস্টে কি আছে? ল। একটু আগেই আমরা জেনেছি লাস্টে যদি বাংলা বাক্যের ভার্বের শেষে যদি লম থাকে তাহলে কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে। ব থাকলে কি হবে? ফিউচার টেন্স হবে। আর ল ম বা কোনটাই না থাকলে কি হবে? প্রেজেন্ট টেন্স। আমাদের বড় সমস্যাটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে ইংলিশ দিয়ে গ্রামারের রুলগুলো মুখস্থ করেছি এবং বাস্তবিকভাবে কোনো কাজ করতে পারি না। দেখেন আপনাদের মাদার ল্যাঙ্গুয়েজটাকে কেন বলা হচ্ছে? একটা মাদার ল্যাঙ্গুয়েজের একটা ইমপ্যাক্ট থাকে আমাদের ল্যাঙ্গুয়েজের। ফর এক্সাম্পল, when you are learning any language, the first thing that means your concept, আপনার মাথায় যে সমস্ত কনসেপ্টগুলো আসে সবগুলো কোন ভাষায় আসছে? বাংলাতে আসবে। আপনি ইন্ডিয়াতে যারা তারা যতই তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা এটার ভাষাতেই আসবে তাদের কনসেপ্ট, যাই হোক না কেন কনসেপ্ট সব আপনাদের বাংলাতেই আসবে। এখন তার মানে আপনার মাথায় থিঙ্কিং গুলো বাংলায় আসছে, এটা কি চট করে চাইলে ইংলিশে হবে? যার ফলে ইংলিশ দিয়ে রুল মুখস্থ করে আপনি ইংলিশ শিখতে পারবেন না। আপনার লেভেল যদি খুব বিগিনার লেভেল হয়, আর আপনি যদি অলরেডি ভালো লেভেলে থাকেন তখন তো আপনি ইংলিশ টু ইংলিশই প্র্যাকটিস করতে হবে, রাইট? সো ইনিশিয়াল স্টেজে আপনার মাথায় শুধু বাংলা আছে, সেই বাংলা থেকেই বাংলা শিখতে হবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এই তেসি তেসো তেসেন এগুলো অনেক পরে। আমার সাথে যারা রাইটিং কোর্স করেন তাদেরকে অনেকে 3 মাস 3 বছর 10 বছর 20 বছর ইংলিশ পড়ো, টেন্স আজ পর্যন্ত ক্লিয়ার না। আই গ্যারান্টি 2 ক্লাসেস। আমার সাথে যারা স্পেশাল রাইটিং ক্লাস করবেন, এই স্পেশাল রাইটিং ক্লাস যারা করবেন তারা মাত্র দুটো ক্লাসে তাদের সারা জীবনের মতো টেন্স ক্লিয়ার হয়ে যাবে, আর জীবনে কোনোদিন প্রবলেম হবে না এবং আপনি যেভাবে টেন্স পড়াতে পারবেন। এতটুকু আই গ্যারান্টি দ্যাট। and I can guarantee one thing, এইভাবে টেন্স আপনি পৃথিবীতে কারো কাছে পড়েননি কখনো। that is going to be unique and my own created. so ladies and gentlemen, এই স্পেশাল রাইটিং এর সেটাকে আপনারা পাবেন এবং যারা যারা স্পেশাল রাইটিং এর ব্যাপারে ইন্টারেস্টেড আছেন আজকে রাত 9টার দিকে লাইভ ক্লাস আছে, রাইট? সো আমরা সেটাতে জয়েন করব এবং তাছাড়াও যারা স্পেশাল রাইটিং এর ব্যাপারে ইন্টারেস্টেড আছেন তারা ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং কথাটাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সবাই যারা যারা ইন্টারেস্টেড, সত্যিকারের ইন্টারেস্টেড, তারা জানিয়ে দেবেন এবং সাকসেস তাদের কাছে পৌঁছবে। সো আমাদের কাছে মোটামুটি গেল আমটা পাকি পাকি করেও পাকলো না, আমরা লাস্টে ল পেয়েছি, তাই না? তাহলে আমরা চলেন বুঝতে পেরেছি এটা পাস্ট টেন্স। তাহলে এই অংশটাকে মিশিয়ে দেই। হ্যাঁ, এই অংশটাকে মিশিয়ে দিচ্ছি। আমটা পাকি পাকি করে পাকলো না, দ্য ম্যাঙ্গো। তাহলে আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার বুঝে ফেললাম। দ্য ম্যাঙ্গো, এই সরি দ্য ম্যাঙ্গো। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে কোনো কিছু হতে 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 হলো না, এটা যেটা পাস্ট টেন্স আছে, এই কোনো কিছু হতে 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 হয় না, এই যে জিনিসগুলোর ফর্মুলা হচ্ছে am is দ্বারা হবে। মানে একদম হওয়ার উপক্রম যদি কোনো কিছু হয়, আমি কি বললাম?
কোনো কিছু একদম হওয়ার উপক্রম এই হয়ে গেল, এই জিনিসটা এই এখানে চলে আসছে, এখান থেকে পুরো হয় না অনেক কিছু ইউটার্ন করে আসে, রাইট? সো তাহলে ব্যাপার হচ্ছে একদম ভেরি ক্লোজ, খুব বেশি ক্লোজ হলে সেইটার ফর্মুলা হচ্ছে am is about to, am is about to। আর জানেন আমরা টু এর পর ভার্বের সবসময় বেস ফর্ম হয় শুধুমাত্র প্রেপোজিশনাল টু ছাড়া। তো ওটা তো খুব কম, ওটা 5%, লাইফে ওটা খুব বেশি কাজে লাগে না, খুব বেশি অ্যাডভান্স লেভেলে গেলে তখন লাগে, কিন্তু আমাদের তো জান বাঁচানো খরচ, তাই না? তার সেক্ষেত্রে am is about to হচ্ছে যখন কোনো কিছু হয় এটার উপক্রম, তখন সেটাকে আমরা কি বলবো, am is about to। কিন্তু এটা তো পাকলো না, পাস্ট ফর্ম হয়েছে মাই ডিয়ার, তাহলে এটা কি আর am is about to হবে? এটা তো পাস্ট ফর্ম হবে, তাহলে am is না হয়ে কি হবে, এটা was were। am is না হয়ে কি হবে মাই ডিয়ার্স, was were হবে। খুব কি কঠিন? হ্যাঁ, একজন অলরেডি বলেছে যে আসলে এটা কি কোনোভাবে প্রেজেন্ট হবে কিনা, না প্রেজেন্ট হবে না। আমি যে বোঝানোর জন্য বলছি, আমি যে সাধারণত যে কোনো কিছু যখন বুঝাই খুব একদম রুট লেভেল থেকে বোঝানোর চেষ্টা করি, যাতে স্টুডেন্টের খুব বেশি একটা প্রবলেম না হয়, পরবর্তীতে যাতে কনফিউশনটা না আসে। সো আমি যেটা বলছিলাম am is about to, am is about to এরপর ভার্বের বেস ফর্ম হবে, তার মানে am is about to যদি হয় যেটা এই was were জিনিসটা এটাকে পাকলো, যেহেতু ল আছে সেটা am is about to was were হয়ে যাবে। সো আমরা তাহলে বুঝতে পারলাম, তাহলে the mango was about to, the mango was about to পেকে যাওয়ার ইংলিশ হচ্ছে, এটাকে একটু মিশিয়ে দেই, আচ্ছা এখানে উপরে লিখে দিই, পেকে যাওয়ার ইংলিশ হচ্ছে রাইট। রাইট মানে কি, পাকা। তাহলে কি হবে বলেন, আমটা পাকি করে পাকলো না, আমটা পাকি করবে আগে, পরে পাকবে না, দিন শেষে সে আসলে প্রতারণা করবে, রাইট? সো কথা রাখবে না, ঠিক আছে? সো the mango was about to ripe but দেওয়ার পর আপনি, আমরা সবসময় যেটা বলি did not, যখন স্পিকিং এর ক্ষেত্রে আমরা বলি যে আপনি বলেন didn't, স্পিকিং এর ক্ষেত্রে আমরা বলি ওকে speak didn't, because speaking is a very prompt expression for, that is where people need to express something so rapidly, right? So rapidly, that means very fast. That's why তারা do not, I will talk about it, I will talk about it, I'll talk about it, খুব দ্রুত হয়ে যায়, রাইট? ঠিক যেরকম আমরা বন্ধু একটা কল করতে, বন্ধু একটা কল করিস তো, এটাকে অনেক আমরা দ্রুত বলে ফেলি, ঠিক তেমনি। সো কিন্তু আপনি যখন রাইটিং এ কোনো কিছু লিখবেন তখন সেখানে বলছে এই ফরম্যাটটাকে বলছে কন্ট্রাকশন, মানে দুটোকে যুক্ত করলে কন্ট্রাকশন হয়। তারা বলছে দরকার নেই, এরকম করবেন না, কনফিউশন তৈরি হয়ে যায়। সো তখন সবসময় এইভাবেই ডিড নটটা লিখবেন, ঠিক আছে? কারণ রাইটিং এর ক্ষেত্রে কন্ট্রাকশন লিখলে খুব অসুন্দর দেখা যায়, রাইট? একটা ফর্মাল টাইপ অফ এক্সপ্রেশন তো। সো যারা যে অংশটাকে বুঝতে পারবেন সেই অংশটাকে কিন্তু লিখে আমাদেরকে দিতে হবে, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, রাইট? কারণ আপনি সারা জীবন ফাঁকি দিয়ে এসেছেন বা এইভাবে চিন্তা করেছেন প্রশ্ন করব, কেমন লজ্জার বিষয়। বিলিভ মি, আমি খুব কষ্ট পাই যখন আমাকে কেউ প্রশ্ন করে না, আর যদি প্রশ্ন করে তার মানে সে মনোযোগ দিয়ে শুনছিল, রাইট? সো আকাঙ্ক্ষা থাকতে হবে। সো তাহলে আমরা যেটা বললাম, দ্য ম্যাঙ্গো ওয়াজ অ্যাবাউট টু রাইট বাট ডিড নট। আপনি তো আবারও বলবেন বাট ডিড নট রাইট, দরকার আছে এত কথা বলার দরকার নেই, এরপর ফুল স্টপ দিলেই হয়ে যাবে, এরপর ফুল স্টপ দিলেই হয়ে যাবে। তার মানে কি, আপনি যদি বলেন the mango was about to ripe but did not, that is enough। আর স্পিকিং এ যদি বলেন তাহলে বলবেন the mango was about to ripe but didn't। আমার সাথে বলেন the mango was about to ripe but didn't, কিন্তু যদি আপনি এটা স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করেন তাহলে বলবেন the mango was about to ripe but didn't। আর রাইটিং এর ক্ষেত্রে did not বলবো। এক কথা রাইটিং এ কি আমরা কন্ট্রাকশন am বলবো না, I am বলবো। I can't না বলে আমি বলবো I cannot, রাইট? সেটা হচ্ছে রাইটিং এর বিষয়, হ্যাঁ? তাহলে এটা আমাদের কাছে গেল the mango was about to ripe but didn't। তাহলে আমি যদি বলি ফুলটি ফুটি ফুটি করে ফুটলো না, আহা একটি ফুল, যাকে একটি ফুলের জন্য মোরা অস্ত্র ধরি, সেই ফুলটি ফুটি ফুটি করেও ফুটলো না, তাই না? তাহলে কি হবে, the flower, ফুলটা ফুটি ফুটি করেও ফুটলো না। আমাদের ভাবটা খেয়াল করবো আমরা, ফুটলো না, তাহলে ভাবটা কি, ফুটলো, লাস্টে কি আছে ল, তাহলে দুটো পাস্ট টেন্স হবে আগের মতো। তাহলে কি হবে, the mango, এই ফেল এজেন্টকে যিনি কমেন্ট করেছে the mango is about to ripe but didn't, না শেখ মাহবুবুর রহমান জেন্টলম্যান, is about to হবে না, এটা was about to হবে, কারণ পাস্ট আমরা এতক্ষণ বলছিলাম শেখ মাহবুবুর রহমান,
এটা দ্য ম্যাঙ্গো ইজ অ্যাবাউট টু রাইপ হবে না, এটা হবে দ্য ম্যাঙ্গো ওয়াজ অ্যাবাউট টু রাইপ। আমরা এই ইজ আর ওয়াজ এর মধ্যে ভুল করে ফেললে কিন্তু বিপদে পড়ে যাব, রাইট? সেই ভুলটা করব না, আপনি একটু কারেক্ট করে ফেলেন। এখন আপনি কারেক্ট ফর্ম দিয়ে দিলে আমি বুঝবো মাহবুবুর রহমান যে আপনি এই জিনিস ঠিক আছে, রাইট? সো ফুলটা ফুটি ফুটি করেও ফুটলো না। দ্য ফুল মানে কি? দ্য ফ্লাওয়ার। ওকে, দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু, দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু, যেগুলো হচ্ছে ফুটে যাওয়া হচ্ছে, ব্লসম, ফুল, about to blossom but did not। তাহলে আপনি বলেন সরকার, আমি একটা জিনিস তাহলে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এখন এটা তো তাহলে আমরা বুঝতে পেরেছি the flower was about to blossom but didn't। তাহলে আমি চলেন আপনাদেরকে একটা বাংলা বাক্য লিখি, আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন কিনা, তাহলে আমি বুঝতে পারবো এটা ঠিক আছে। আমি যদি বলি বাংলাদেশের মানুষরা বদলাবে করে আর বদলালো না। বাংলাদেশের মানুষরা বদলাবে করে আর বদলালো না। আহা, কি কষ্টের বাক্য, কিন্তু আমরা করবো, আমরা তবু করবো এই বাক্যটা, রাইট? সো আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই, আপনি লিখে ফেলেন বাংলাদেশের মানুষরা বদলাবে করে আর বদলালো না। বদলাবে করে আর বদলালো না। এখানে আর বদলালো না বলতেই হচ্ছে সেন্স দিয়ে আমরা বাক্যের ট্রান্সলেশন করব। কি দিয়ে করব? সেন্স দিয়ে। তার মানে কিন্তুর ব্যাপারটাই আসলে সেন্সটাকে মিন করছে, আর দেখে চমকে যাওয়ার কিছু নেই, রাইট? সো আমি দেখি এখন পর্যন্ত আমাদের আরো কিছু আজকে দারুণ, আমরা বলেছি আজকে আমরা 3টা পার্ট আমরা জানবো, কেবল আমরা একটা পার্ট আছে, আরো 2টো পার্ট জানবো, রাইট? প্রতিদিন আপনাদের এই ক্লাস করে এই সেশনের টাইমটা আপনার কতটুকু ফ্রুটফুল ভাবে কাজে লাগে আমি একটু কমেন্ট সেকশনে জানতে চাই। দেখি আপনারা এটা কতটুকু ভালোভাবে নিচ্ছেন, সেটা আমরা জানি। আর যারা যারা স্পেশাল রাইটিং এর ব্যাপারে আমার সাথে স্পেশাল রাইটিং এ আজকে রাত 9টার দিকে লাইভ ক্লাস আছে, আপনি এটাতে জয়েন করে আরো দেখতে পারেন। তাছাড়াও যারা যারা স্পেশাল রাইটিং এর ব্যাপারে ইন্টারেস্টেড, তাদেরকে আমি বলবো যে কমেন্টে ইন্টারেস্টেড লিখে দেবেন। কোর্স ফি এটা মাত্র 2500 টাকা। আমার যখন এই স্পেশাল রাইটিং আমি করাতাম তখন এটার প্রাইস ছিল 10,000 টাকা, কিন্তু অনলাইনে আপনারা মাত্র 2500 টাকায় পাচ্ছেন প্রথম ব্যাচ। এরপর থেকে এটা বেড়ে যাবে আনডাউটেডলি, রাইট? সো আমি দেখি কারা কারা কি লিখেছে। হুমায়রা জান্নাত লিখেছে দ্য ম্যান অফ বাংলাদেশ। আচ্ছা, হুমায়রা ম্যাম লিখেছে দ্য মেন অফ বাংলাদেশ আর অ্যাবাউট টু চেঞ্জ বাট ডাজন্ট। ম্যাম, আচ্ছা, হুমায়রা ম্যামের ব্যাপারটাকে আমি বলছি, সেটা হচ্ছে হুমায়রা ম্যাম বলেছে মানে ডাজন্ট বলেছে, তাহলে এটা বদলাবে করে বদলায় না, এইটা হবে। মানুষরা বদলাবে করে আর বদলায় না, সেক্ষেত্রে আপনার ডাজন্ট হতে পারে, কারণ লাস্টে কি আছে? অন্তস্থীয়। এটা বদলালো না, তার মানে কি? এটা বদলালো মানে অলরেডি পাস্ট হয়ে যাওয়ার একটা বিষয়। বদলালো না, দ্যাট মিন্স ইউ হ্যাভ অলরেডি গট দ্য রেজাল্ট, রাইট? সেই জন্য এটা ডাজন্ট হবে না। আর আপনি বলেছেন, হুমায়ুন আহমেদ বলেছে দ্য মেন অফ বাংলাদেশ। কেন? উইমেনরা কি পারবে না? তারা কি বদলে গিয়েছে নাকি তারা এই অন্তর্ভুক্তই না? এরকম আপনি বলতে পারলেন হুমায়ুন আহমেদ? এটা ঠিক হবে না, রাইট? সো আপনি বলবেন দ্য পিপল অফ বাংলাদেশ, রাইট? সো অলরেডি যেমন মিনহাজুল আবেদিন লিখেছে দ্য পিপল অফ বাংলাদেশ ওয়াজ। আচ্ছা, দ্য পিপল অফ বাংলাদেশ ওয়াজ অ্যাবাউট টু লিখেছে, দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ার অ্যাবাউট টু লিখেছে। আচ্ছা, নিরঞ্জন রয় লিখেছেন দ্য পিপল অফ, আচ্ছা দা বানানটা একটু মনে হয় ভুল হয়েছে, দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ার অ্যাবাউট টু চেঞ্জ বাট ডিডন্ট। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের মানুষরা বদলাবে করে আর বদলালো না। বাংলাদেশের মানুষরা বদলাবে করে আর বদলালো না। এখানে একটা মারাত্মক খেলা আছে, আমরা যেটা নিয়ে মূলত আজকে কথা বলতে চাই। আচ্ছা, পিপল অফ বেঙ্গল হ্যাভ চেঞ্জড বাট হ্যাভ নট। ও নো, সাবিকুন নাহান আমরিন ম্যাম, আপনি মনে হয় কিছুক্ষণ আগে থেকে ছিলেন না, নতুন জয়েন করেছেন, এই জন্য একটু প্রবলেম হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই একটা সুন্দর ফরম্যাট দেখেছি। তারপরে যদি আপনারা যারা পরে জয়েন করছেন, সরাসরি লাইভ সেশনে চলে আসছেন, তাদের জন্য বলি এই ক্লাসটা রেকর্ডেড হয়ে সাইফুলসে পেজেই থাকবে। সুন্দরভাবে আপনি এই লিংকটাকে যদি নিজেকে ইনবক্স করে নেন,
পরবর্তীতে রাতের বেলা বা আগামীকাল আপনি সুন্দরভাবে বাসায় দেখতে পারবেন, দেখে সলভ করে নিতে পারবেন আরেকবার রিভাইজ। হ্যাঁ, সো তাহলে আবার অনেকে লিখেছেন দ্য পিপলস অফ, পিপলস হতে পারে না, দেখেন পিপলের আসলে পার্সন থেকে হচ্ছে পিপল হয়, পার্সন থেকে পিপল হয়, তাহলে অলরেডি তো এটা প্লুরাল, তাহলে পিপলের সাথে কি আবার এস হতে পারে না, এটা ভুল আমাদের কাছে মনে হয়। যেমন চাইল্ড, চাইল্ড থেকে কি হয় চিলড্রেন, চাইল্ড থেকে চিলড্রেন হয়, তো অনেকে আবেগী হয়ে চিলড্রেনের সাথে এস লাগিয়ে দেয়, না চিলড্রেনের সাথে এসটা হবে না, কারণ কি চিলড্রেন অলরেডি প্লুরাল, তার সাথে এস হলে না, এটা তো খুব মুশকিল। আর পারসনের সাথেও ঠিক তেমনি পিপল হবে, তখন আর এস যুক্ত করা যাবে না, রাইট? সো পিপলস কখনোই হবে না। আচ্ছা, বাংলাদেশ পিপল, দা বাংলাদেশ পিপল একজন লিখেছেন, রবিন বলেছেন যে ফয়সাল রবিন বলেছেন যে বাংলাদেশ পিপল লিখলে হবে কিনা, বাংলাদেশ পিপল না, বাংলাদেশি পিপল লিখলে মিনিংটা কভার হবে। কিন্তু চলেন আমরা একটু জেনে নেই বাংলাদেশের মানুষরা, এতটুকু ইংলিশ কি, যখন সাবজেক্ট অনেক বড় হয়ে যায়, সাবজেক্ট অনেক বড় হয়ে যায়, তখন এপাশ থেকে যায় হচ্ছে বাংলাটা, ইংলিশটা হওয়ার সময় এপাশ দিয়ে আসে। কি বললাম? এপাশ থেকে যায় বাংলা, এপাশ থেকে আসে ইংলিশ। তার মানে কি বাংলাদেশের মানুষরা মানে হচ্ছে মানুষরা অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষরা, ইংলিশ কি বলেন, মানুষরা অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষরা, মানুষরা অফ বাংলাদেশ, রাইট? আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছেন স্যার আপনাকে ইনবক্স করব কিভাবে? লadies and gentlemen, জাস্ট এই সাইদুর লিয়াকত, এটাতে ফেসবুক পেজে না, পেজে গেলে এটা আমি সোশ্যাল অর্গানাইজেশন টিমে আমার কাছে চলে যায়, সো ওটাকে আমি সরাসরি মেইনটেইন করার সুযোগ পাই না বা সময় পাই না। তো আমি বলবো যে ওটা হচ্ছে আমার ফ্যান পেজ, কিন্তু আপনি সাইদুর লিয়াকত যদি আপনি নরমালি আমার ফেসবুক লিংকে এটা যদি মেসেঞ্জারে যে আপনি কভার করেন, মেসেঞ্জারে যে আপনি আমাকে ইনবক্স করেন, যারা আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে ইন্টারেস্টেড, স্যার আপনার সাথে সরাসরি কোর্স বা অন্যান্য ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে কথাবার্তা বলতে চাই, তারা সরাসরি এখানে ইনবক্স করবেন, দেন ইউ উইল গেট মি। আর এটা আমার কাছে মেসেজ রিকোয়েস্টে এসে থাকবে, কিন্তু পরবর্তীতে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো, ডোন্ট ওয়ারি। সো বিষয় হচ্ছে যে আমি যেটা বলছিলাম, তার মানে বাংলাদেশের মানুষরা, এটা ইংলিশটা কি হবে মাই ডিয়ার্স? মানুষরা অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষরা, এটা পরের বিষয় আমরা বলি। সরকারের, এটা ইংলিশ কি, যে কোনো কিছু যদি র বা এ যুক্ত থাকে এটা ইংলিশ হয় অফ দিয়ে, অফ গভর্নমেন্ট। আমি যদি বলি দেশের, তাহলে কি হবে অফ দেশ, অফ দেশ বলতে কি অফ দ্য কান্ট্রি, এভাবে চিন্তা করতে হবে, অফ দ্য কান্ট্রি, রাইট? তার মানে সরকারের, অফ গভর্নমেন্ট, দেশের। তাহলে আমি যদি বলি রহিমের, তাহলে কি হবে অফ রহিম। আমি যদি বলি ফোনের, তাহলে কি হবে অফ ফোন, রাইট? সো আমরা কি তাহলে বুঝতে পারলাম ব্যাপারটা, অফ ফোন, এটা আমরা ক্লিয়ার, আমাদের কাছে হয়ে গেছে, ওকে ফাইন। তাহলে আমরা নরমালি যদি বলি বাংলাদেশের মানুষরা বদলাবে, তাহলে কি বললাম বাংলাদেশের মানুষরা, তাই না? তাহলে কি হবে মানুষরা অফ বাংলাদেশ, সরকারের, দেশের, ফোনের যদি এভাবে হয় তাহলে দেশে কি হবে, এটা বদলাবে অফ কি বলেন তো, বদলাবে, সরি বাংলাদেশের মানুষরা, তার মানে কি পিপল অফ বাংলাদেশ, সিম্পলি লেখেন, দা দিতেও পারেন নাও দিতে পারেন, পিপল অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষরা। এরপর আপনি দেখেন পিপল অফ বাংলাদেশ, মনে রাখবেন আরেকটা জিনিস, আমাদের অনেকে পিপল অফ বাংলাদেশ ওয়াজ বলেছেন। এই জাতীয় বড় সাবজেক্ট যখন থাকে তখন কে মূল সাবজেক্ট, বাংলাদেশ নাকি পিপল? আপনারা যারা আমার সাথে স্পেশাল রাইটিং কোর্স করবেন তাদের একটা বিশেষ ক্লাস থাকবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি সবকিছু খুব কম সময়ে পড়াতে পছন্দ করি, কেন? মানুষ এত মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না। আপনারা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস বুঝতে পারবেন মাত্র 15 থেকে 20 মিনিটে, এবং তারপর প্রচুর প্র্যাকটিস। আমি অল্প সময়ে পড়াই এবং প্রচুর প্র্যাকটিস করাই, রাইট? সো দিস ইজ দ্য থিং। সো তাহলে আমি যেটা বলবো যে বাংলাদেশের মানুষরা বদলাবে করে আর বদলাবে না। তাহলে এই যে বাংলাদেশের মানুষরা, এটা যে রয়েছে, তাহলে পিপল অফ বাংলাদেশ, তাহলে প্রিপোজিশনের আগেরটা হচ্ছে সাবজেক্ট, এত কথার দরকার নেই, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট। এটা কি একটা প্রিপোজিশন না? এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তার মানে পিপল অফ বাংলাদেশ, ভালো করে খেয়াল করুন, পিপল অফ বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষরা। এই প্রিপোজিশনের আগে যেটা থাকবে, এই প্রিপোজিশনের আগেরটা হচ্ছে সাবজেক্ট, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, ঠিক আছে? সো এটা আমরা বুঝতে পারলাম। সো তাহলে আমি যদি বলি
গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এখানে সাবজেক্ট কি হবে? গভর্নমেন্ট হবে। গভর্নমেন্ট অফ বাংলাদেশ মানে কি? এটা গভর্নমেন্ট হবে, ঠিক আছে? মানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ বলতে গভর্নমেন্টের সাবজেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস শুধু চেক করে নেই। ওকে, তাহলে দেখতে থাকে। ওকে, আচ্ছা, এখানে অনেকে লিখেছেন। ওকে, ফাইন। সো হাউএভার, আমি যেটা বলছিলাম পিপল অফ বাংলাদেশ, তাই না? এই পিপল অফ বাংলাদেশ বলতে এই পিপলটা সাবজেক্ট হবে, তাই না? ঠিক একইভাবে বাংলাদেশের মানুষরা, তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ। তাহলে আমি যদি বলি স্টুডেন্টস স্টুডেন্টস অফ দ্য ইয়ার, স্টুডেন্টস অফ দ্য ইয়ার, এখানে সাবজেক্ট কি হবে? প্রিপজিশনের আগেরটা মূল সাবজেক্ট। প্রিপজিশনের আগেরটা মূল সাবজেক্ট হবে। কোনটা সাবজেক্ট হবে? প্রিপজিশনের আগেরটা। তাহলে কি হবে? দ্য পিপল অফ বাংলাদেশ ওয়্যার, আমরা এইটুকুকে তাহলে মিশিয়ে দিই, হ্যাঁ? দ্য পিপল অফ বাংলাদেশ ওয়াজ না হয় কি হবে? ওয়্যার হবে। কেন? একের অধিক তো। আর তারপর আমরা আমাদের ফর্মুলাতে আসি। যেভাবে আমি ভেঙে ভেঙে পড়ালাম রাইটিং ক্লাসেও, আমি ঠিক এভাবেই ভেঙে ভেঙে পড়াই। যারা আমার সাথে 7-8টা 5টা 6টা লাইভ ক্লাস আমার সাথে অ্যাটেন্ড করেছেন, এরকম অনেক স্টুডেন্ট আপনারা আছেন এখানে যারা আজকে দেখছেন, রাইট? সো সেক্ষেত্রে আপনারা নরমালি বুঝতে পারছেন যে যত ইজিলি শিখছি, খুব মানে আপনি রিসিভ করতে পারছেন কিনা। আশা করি যদি এটাকে যদি রিসিভ করতে পারেন, বা না বুঝলেও অনেকবার জিজ্ঞাসা করলে আমি আপনার মতো করেই বুঝাবো। দ্যাটস মাই সিস্টেম। সো পিপল অফ বাংলাদেশ ওয়্যার, আচ্ছা এটুকুকে মিশিয়ে দেই। পিপল অফ বাংলাদেশ ওয়্যার অ্যাবাউট টু, পিপল অফ বাংলাদেশ ওয়্যার অ্যাবাউট টু, এরপর আমরা বলবো বদলাবে, তাই না? অ্যাবাউট টু চেঞ্জ। এখন আমার একটা প্রশ্ন আছে, পিপল অফ বাংলাদেশ ওয়্যার অ্যাবাউট টু চেঞ্জ, আপনি বললেন বাট ডিড নট। ওকে, ফাইন। কিন্তু আমার প্রশ্ন আছে, পিপল অফ বাংলাদেশ ওয়্যার অ্যাবাউট টু চেঞ্জ বাট ডিডন্ট, তার মানে এটার বাংলাটা হয়ে যায় এইরকম। আপনি আগে বাংলার বাংলা বুঝি। আমাদের সাইফুর হোসেন ম্যানেজিং ডিরেক্টর সাইফুর রহমান খান স্যার সবসময় একটা কথা বলে যে বাংলার বাংলা বুঝতে হবে। আগে বাংলা বুঝি। আমাদের সমস্যা ইংলিশে না, আমাদের সমস্যা বাংলায়, রাইট? কিন্তু আমরা ভুল করে ভাবি যে আমাদের সমস্যা হয়তো বা ইংলিশে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে বাংলায়। তাহলে আপনি নরমালি দেখেন, বাংলাদেশের মানুষরা বদলাবে, বদলাবে করে আর বদলালো না। তার মানে এই বদলালো না, তার মানে কি বাংলাদেশের মানুষরা নিজেদের কি বদলানোর কথা বলছে কিনা? বাংলাদেশের মানুষরা বদলাবে বদলাবে করে বদলালো না। কি বদলালো না? নিজেদের কথাই তো বলছে। কিন্তু আপনি যদি এই বাক্যটা করে ফেলেন, পিপল অফ বাংলাদেশ ওয়্যার অ্যাবাউট টু চেঞ্জ বাট ডিড নট, তার মানে তখন এটা বাংলা মিনিং দাঁড়াবে যখন বাংলাদেশের মানুষরা বদলাবে বদলাবে করে, বাংলাদেশের মানুষ বদলাবে 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 করে আর বদলালো না। কিন্তু এটা হচ্ছে তারা হয়তো বা কোনো কিছু একটা জিনিস পরিবর্তনের কথা বলছে। ফর এক্সাম্পল, আমি এই বাড়িটা বানাবো, আমি বানাবো বানাবো করে আর বানালাম না। তার মানে কি আমি কি তৈরি করছি? বাড়ি। কিন্তু এখানে বদলানোর কথা কাকে বলছে? নিজেকে বদলানোর কথা বলছে। তাহলে নিজেকে বদলানোর কথা তো এখানে একবারও আসেনি। এখানে বলছে তারা বদলানোর কথা, মানে বদলাতে বদলাবে বদলাবে করে আর বদলালো না। কিন্তু নিজেদের কথাটা কি একবার এসেছে? আসেনি। যেমন আপনি যদি, আমি এটাকে বুঝাতে চাই আপনাদেরকে আরেকটা বাক্য বলি, হ্যাঁ? আমাদের কোনো কনফিউশন থাকা যাবে না। আমরা একটু যতটুকু শিখবো একদম নিট, একদম ভালোভাবে শিখবো, কোনো গ্যাপ রাখা যাবে না। আমি নিজেও যখন পড়াশোনা করতাম তখন যে কোনো কিছু একদম আদ্যে পান্তে যা আছে সব করার চেষ্টা করতাম, কারণ কনফিউশন থাকা যাবে না, রাইট? সো আমি চলেন একটু দেখার চেষ্টা করি। আপনি যদি বলেন আই, আচ্ছা, আই উইল চেঞ্জ, মানে আমি পরিবর্তন করব। আপনি বলতে পারেন আই উইল চেঞ্জ মাই ডেইলি রুটিন, আপনি বলতে পারেন আই উইল চেঞ্জ মাই ডেইলি রুটিন, আমি আমার ডেইলি রুটিন পরিবর্তন করব। এগুলো প্রোনাউনের অনেকগুলো ব্যাপার আছে, বুঝতে পেরেছেন? সো আই উইল চেঞ্জ মাইসেলফ, আমি সরি আই উইল চেঞ্জ মাই ডেইলি রুটিন। আপনি এখানে কি নিজেকে পরিবর্তন করছেন না অন্য কিছুকে পরিবর্তন করছেন? নিজেকে পরিবর্তন করছেন না, আপনি অন্য কিছুকে পরিবর্তন করছেন। আই উইল চেঞ্জ মাই ডেইলি রুটিন। কিন্তু আপনি যদি নিজেকেই পরিবর্তন করেন, তখন যেটা হয় গ্রামারের ভাষায় বললে আপনার এটা হবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন।
কিন্তু আমাদের এত কথা বলার দরকার নেই। আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন কি এটা আমরা পরে শিখবো, কিন্তু আমাদের হচ্ছে দরকার নিজেকে যদি নিজেকে পরিবর্তন করেন, নিজে মানে কি সেলফ, আমরা বলি না সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, তাই না? এই সেলফ জিনিসটা থাকে। তো এটা আসলে নিজেকে পরিবর্তন যখন হয়, আই উইল চেঞ্জ মাই সেলফ। তাহলে আমি যদি বলি সে নিজেকে পরিবর্তন করবে, সে নিজেকে পরিবর্তন করবে, তখন আমি এই পাশে কি করব? হি উইল। তখন হি উইল চেঞ্জ মাইসেলফ হবে না, হি উইল চেঞ্জ হিমসেলফ। সে নিজে নিজেকে পরিবর্তন করবে, তাই না? হি উইল চেঞ্জ হিমসেলফ, সে তাকে পরিবর্তন করবে, মানে সে নিজেকে পরিবর্তন করবে। তাহলে আমি যদি একই সাথে বলি তারা নিজেদেরকে পরিবর্তন করবে, তখন কি হবে? দে উইল চেঞ্জ। তখন তো দে উইল চেঞ্জ দেম সেলফ না লিখে themselves, they will change themselves। সো আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? they will change themselves। এখন আপনি ভালো করে বুঝে দেখেন, এটা তো তারা নিজেদেরকে পরিবর্তন, তারা তো অন্য কিছু পরিবর্তন করে না, অন্য কিছু পরিবর্তন করলে সেই জিনিসটা হতো, কিন্তু নিজেকে যখন পরিবর্তন করেছে তখন তো সেই themselves কথাটা, এই সেলফ কথাটা থাকতে হবে। people of Bangladesh were about to change but did not, কিন্তু তারা তো কিছু পরিবর্তন করেনি, তারা নিজেদেরকে পরিবর্তনের কথা বলছে, তখন কি হবে? people of Bangladesh were about to change themselves but did not। এখন বাক্যটা একদম 100% ঠিক আছে। তো তাহলে আপনি কি বলবেন? people of Bangladesh were about to change but did not। people of Bangladesh were about to change but did not। তাহলে আপনি যদি বলেন আপনি বলতে পারেন my friend of অথবা my colleague of অমুক company was about to change himself but did not। তাহলে একইভাবে আপনি বুঝতে পেরেছেন কি people of Bangladesh were about to change themselves but did not। কারণ আমি জানি অনেকে অনেক কিছু লিখেছেন কিন্তু কেউই এই themselves এর কথাটা লেখেনি। তার মানে আমাদের সবারই কিছু না কিছু জায়গায় গ্যাপ আছে, এটা খুব স্পেসিফিক জায়গায় কিন্তু আমরা খেয়াল করিনি। কোন ব্যক্তি যদি নিজে নিজেকে কোনো কিছু চেঞ্জ করে বা নিজে নিজের কোনো পরিবর্তন সাধন করে বা নিজে নিজে কোনো অ্যাক্টিভিটির সাথে সাথে যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন বা সেলফ বা সেলফস জাতীয় কোনো কিছু বুঝবে। তাহলে এই জিনিসটা আমরা যত ইজিলি, এই জিনিসটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে? এই জিনিসটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, চলুন আমরা আরেকটা বাক্য আপনাদেরকে দেই, যেটার মাধ্যমে আসলে আমরা জানতে চাই যে আপনারা সত্যি বুঝতে পেরেছেন, রাইট? বিকজ আমাদের এই সেশনটাকে ইন্টারঅ্যাক্টিভ আমরা করব কিসের মাধ্যমে? যে আপনারা যে সঠিকভাবে বুঝতে পেরেছেন, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। চলেন আমরা তাহলে একটু জানার চেষ্টা করি। বাংলাদেশের মানুষও বদলাবে করে আর বদলাবে না। চলেন তো আমি একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, আমি যদি বলি আচ্ছা আমার ভাই নিজেকে নিজেকে পরিচিত করবে করবে করে করবে করবে করে আর এটা আমাদেরকে কিন্তু আপনারা ইংলিশ করে দেবেন। হ্যাঁ, আমরা দেখতে চাই আপনাদের কি অবস্থা, কি বুঝলেন? আমার ভাই নিজেকে পরিচিত করবে করবে করে আর পরিচিত করলো না। আমার ভাই নিজেকে পরিচিত করবে করবে করে আর পরিচিত করলো না। আমার ভাই নিজেকে করবে করবে পরিচিত, আমার ভাই নিজেকে পরিচিত করবে করবে করে আর পরিচিত করলো না। আমি দেখতে চাই আপনারা কারা কারা এটাকে সবার আগে করে দিতে পারেন। যারা সবার আগে করে দিতে পারবে তাদের জন্য বিশেষ কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে রয়েছে ধন্যবাদ, রাইট? সো কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ রয়েছে, যে ধন্যবাদ আমরা কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকেই দেই, আর কোথাও থেকে দেই না।
ওকে 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 ফাইন। সো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জন অনেকে কমেন্ট করেছে। সো আমরা একটু দেখতে চাই আমার ভাই নিজেকে একটু সিনসিয়ার হয়ে যাই আমরা। আমার ভাই নিজেকে পরিচিত করবে করবে করে পরিচিত করলো না। আমার ভাই কিন্তু অন্য কাউকে পরিচিত করছে না, সে কিন্তু নিজেকেই পরিচিত করছে। আমার ভাই নিজেকে পরিচিত পরিচিত করতে করতে কিন্তু পরিচিত কিন্তু করলো না শেষ পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি আগের বাক্যটা অনেকে কারেক্ট করে ফেলেছেন, দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ার অ্যাবাউট টু চেঞ্জ দেমসেলভস বাট ডিডন্ট। এই দেমসেলভস কথাটা না দিলে পুরো বাক্যটা ভুল হয়ে যেত। অ্যাক্টিভিটি সম্পূর্ণ আলাদা, এত অল্প একটুর জন্য ভুল হয়ে যায় বাক্য, রাইট? সো ওকে ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি খুব দ্রুত অনেকে লিখে ফেলেছে। মাহমুদা আক্তার, আচ্ছা দেখি তো সবার আগে কে লিখেছে, এটাকে দেখতে হবে, না হলে পাবলিক কিন্তু খেপে যাবে। সো এখানে সবার আগে যে করেছে সেটা হচ্ছে মুজাম্মল হক বাবু। চলেন তার জন্য আমরা হাততালি দেই। মুজাম্মল হক বাবু বলেছে, মাই ব্রাদার ওয়াজ অ্যাবাউট টু ইন্ট্রোডিউস হিমসেলফ বাট ডিড নট। ভেরি গুড মিস্টার বাবু, একদম অ্যাবসলিউটলি 100% কারেক্ট আছে। তাহলে ঠিক ভূমিকা বলেছে, মাই ব্রাদার ওয়াজ অ্যাবাউট টু ইন্ট্রোডিউস হিমসেলফ বাট ডিডন্ট। স্পিকিং এ ডিডন্ট ঠিক আছে, রাইটিং এ হলো ডিড নট, সেটা একদম কারেক্ট। একই সাথে রেজাউল সোহেল বলেছে, মাই ব্রাদার ওয়াজ অ্যাবাউট টু ইন্ট্রোডিউস হিমসেলফ বাট ডিড নট। ওকে ফাইন। মাহমুদ আক্তার বলেছে ওই একই জিনিস। তারপর মাসুদ মোর্শেদও বলেছে, ওকে মাসুদ মোর্শেদ আবার একটু কিছু কাজ করেছে। মাই ব্রাদার ওয়াজ অ্যাবাউট টু ফ্যামিলিয়ার হিমসেলফ, ফ্যামিলিয়ার না ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে নিজেকে পরিচিত করানো, বাট ডিড নট। কিন্তু মোর্শেদ সাহেব একদম ফরম্যাটটা ধরতে পেরেছেন। আপনি দেখেন, আমি ও মাই গড সারপ্রাইজিং, আমি একে একে দেখছি আরিফুল সুজানকে দেখছি, তারপর মামুনকে দেখছি, রীতা সিনহাকে দেখছি, দেন মাহবুবকে দেখছি, কেউ ভুল করে নাই। দেন সোহেলকে দেখছি, মানে একদম মাহবুব আলম মজুমদার সাহেব, তারপর শাহাদ মজুমদার, তারপর মানে আমি কাউকেই দেখছি না, মানে একজন ভুল করেছেন। দ্যাট মিন্স কত ইজিলি আমরা শিখে ফেললাম। কিন্তু একটু আগেই যখন আমরা এই বাক্যটা দিলাম একজনেরও ঠিক হয়নি, এই হিমসেলফ বা দেমসেলফের জায়গাটা ঠিক হয়নি। ঠিক হয়নি এটা কোনো সমস্যা না, মানে আমরা যখন কোনো কিছু জানতাম না, যখন জানতে পারলাম বা খেয়াল করিনি খেয়াল করতে পারলাম, খুবই ভালো, আমি খেয়াল করতে পেরেছি, রাইট? কোনো সমস্যা নাই। মনে রাখবেন, খুব ভালো লার্নার হওয়ার একটা বড় অপশন হচ্ছে যদি আপনি খুব মনোযোগ দিয়ে নিজেকে নিজের ভুলটাকে মেনে নেন, যে হ্যাঁ ভুল হতেই পারে, আমি ঠিক করবো, রাইট? আই থিংক ইটস ক্লিয়ার। সো দেখেন একে একে একটা ব্যক্তি ভুল করছেন না। সো আলহামদুলিল্লাহ, একদম মিনহাজুল আবেদিন বলেন, নাসির আক্তার বলেন, তারপর লুকমান সাহেব বলেন, একজন ভুল করছে না। মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর শাহিন হাওলাদার, রাইট? তবে শাহিন হাওলাদার হিমসেলফ একটু বলেছেন, এটা হিমসেলফ হবে, যেটা একটা হলে সেলফ হয়, হ্যাঁ একটু উনি একটু এলোমেলো করেছেন। সেলফ না হয়ে এটা সবসময় সেলফ হবে। আর যখন একের অধিক, যেহেতু কিন্তু অনেকগুলো ছিল এই জন্য দেমসেলফ, একের অধিক হলে সেলফ হবে, হ্যাঁ ঠিক আছে। আর একটা হলে সেলফ হবে, একটা হলে সেলফ, একের অধিক হলে সেলফস, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা যাক, সো আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো। যে আপনারা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে বাক্যটা এত ইজিলি আমরা শিখলাম, এবং আমরা শুধু ফরম্যাট শুধু এটা না, কিভাবে সাবজেক্টে কিভাবে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। চলুন আমরা বাক্যটাকে লিখেই দিই আরেকবার। তাহলে কি হবে, আমার ভাই, মাই ব্রাদার, my brother was about to, my brother was about to introduce himself, brother এর পর আবার herself দিয়ে না, কারণ ব্রাদার একটা প্রেস্টিজ আছে, ব্রাদারকে মেয়ে মানানোর দরকার নাই, ব্রাদার খুবই ভালো একটা জিনিস, মানে ভালো একটা মানুষ। my brother was about to introduce himself but did not, করলো না। My brother was about to introduce himself but did not. আমার ভাই ইন্ট্রোডিউস করতে চেয়েছিল কিন্তু ইন্ট্রোডিউস করলো না। সো আমরা দেখছি কত ইজিলি বুঝতে পেরেছি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যে জিনিসটা যত সুন্দরভাবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কত সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন এবং আজকে কতখানি উপকৃত হয়েছেন আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। এবং আসলে সত্যিকার অর্থে ইংলিশটা কি আপনাদের কাছে আমার সাথে ক্লাস করে নরমালি খুব কঠিন কিছু মনে হয়? আমি অলওয়েজ এই ইংলিশ শেখার ক্ষেত্রে হ্যাপিনেস স্প্রেড করার চেষ্টা করি, কত নাইসলি এবং কত সিম্পলি এবং কত ইফেক্টিভলি আপনি ইংলিশ শিখতে পারেন। ইংলিশটা আসলে আপনি যে এতক্ষণ ক্লাস করলেন, আপনাদের সাথে প্রায় অলরেডি আমি 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি, টের পেয়েছেন? অলরেডি 1 ঘন্টা কাটিয়ে ফেললাম। কিন্তু আপনারা ইজিলি একে একে আমরা সাবজেক্টে কিভাবে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় সেটা জানলাম,
আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন এত নামকরণ জানার দরকার আছে? আমরা বুঝলাম যদি কেউ নিজেকে নিজের উপর কাজ করে তখন আমরা এটা হতে পারি, রাইট? সো আমরা একে একে তার মানে আমি দেখতে পাচ্ছি যে অনেকে লিখছে এখানে যে এই যে মামলা হচ্ছে থ্যাঙ্কস আ লট স্যার, অনেক ইজি মনে হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে এখন আর কোনো কনফিউশন আছে কিনা, মনসুর তালুকদার বলেছে নো স্যার, অনেকে ইসমাইল হক বলেছে মেনি মেনি থ্যাঙ্কস। ওকে ওকে, সো একে একে দেখছি ইটস ভেরি গুড টু লার্ন দিস লেসন ফ্রম ইউ। ওকে, থ্যাংক ইউ মিস্টার বাবু। সো তার মানে কি আমরা কত ইজিলি শিখতে পারি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে যেভাবে আমরা নরমালি শিখলাম এভাবে কি এর আগে কখনো শিখেছি? এভাবে সাধারণত এভাবে শিখতে আমরা পাই না, কিন্তু এই যে আমরা ইজিলি শিখলাম তার মানে এইভাবে যদি নিয়মিত নিজেদেরকে আমরা টাইম ইনভেস্ট করি, লেডিস এন্ড জেন্টলম্যান, অনেকে একটা ভ্রান্ত ধারণা করে, তারা চিন্তা করে হয়তোবা লাইফে জীবনে উপরে ওঠার জন্য টাকা পয়সা অনেক বেশি জরুরি। না, আমার বাবা সবসময় একটা কথা বলতো যে জীবনে যদি তুমি উপরে উঠতে চাও, ফিনান্সিয়াল ক্রাইসিস কখনো মানুষকে আটকাতে পারে না। মানুষকে যা আটকাতে পারে তা হচ্ছে নিজের ইচ্ছা শক্তি। তোমার যদি ইচ্ছা শক্তির দুর্বলতা থাকে তাহলে তোমার হাজার লাখ কোটি টাকা তোমার পাশে এসে গুড়গুড় করলেও তুমি ভালো কিছু করতে পারবে না। আর তোমার যদি টাকাই না থাকে তবুও তোমার যদি কোয়ালিটি এবং তোমার যদি আগ্রহ থাকে উপরে ওঠা, তাহলে কোনো সমস্যাই তোমাকে পৃথিবীর আটকাতে পারবে না। এটাই সত্য। আমাদের সবাই ভুল করি যে মনে করি যে আমাদের হয়তো টাকা পয়সার কারণে এটাই হচ্ছে, কিন্তু অদম্য আগ্রহ থাকতে হবে। অদম্য আগ্রহ থাকতে হবে এবং সব থেকে বড় বিষয় যেটা, সময় দিতে হবে। বিনিয়োগ দুই ধরনের, টাকার বিনিয়োগ, সময়ের বিনিয়োগ। টাকার বিনিয়োগ অনেকে করতে পারে, সময়ের বিনিয়োগ সবাই করতে পারে না, এবং যার ফলে চেষ্টা সবাই করতে পারে, সবাই সফল হতে পারে না। তারাই সফল হয় যারা টাকার বিনিয়োগের পাশাপাশি সময়ের বিনিয়োগটা করে। আমি আমার ক্লাসে অনেক স্টুডেন্ট দেখি যে অনেক 40 জন 50 জন, কিন্তু স্টুডেন্টরা আস্তে আস্তে লিভ করতে থাকে 4টা 5টা ক্লাসের পরে থেকে। কেন? সবই ঠিক আছে, হয়তো সামহাও মিস করেছে, আবার বলে স্যার প্রেজেন্টেশন দিতে চায় না, কত কিছু করে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে বলবো যে যারা রাইটিং কে ডেভেলপ করতে চান এবং বাসায় বসে থেকে এই লকডাউনে, আজকেও একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে আমার স্পেশাল রাইটিং ব্যাচে অলরেডি অ্যাডমিশন চলছে। মোর দ্যান 60% স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এই ব্যাচে। 60% সিট অলরেডি ফিল আপ হয়ে গেছে, এখন বাকি 40% এর মতো খালি আছে। এই মাত্র আমরা 2 দিন আগে থেকে এটাকে শুরু করেছি, তাহলে 60% আপনার অ্যাডমিশন ফিল আপ হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? সো নরমালি যারা এখন দেখছেন, আমি বলি স্পেশাল রাইটিং এমন এক রাইটিং যেটা আপনি সিম্পলি কোর্সটা আপনাকে আপনার ফাউন্ডেশনকে এন্টায়ারলি চেঞ্জ করতে যাচ্ছে। এবং আজকে রাত 9টার দিকে একটা লাইভ সেশন আছে, যেটা দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আরো কত কনফিউশন নিয়ে আমি কাজ করি। আর আই ক্যান গ্যারান্টি ইউ, the way you are getting the lesson with me, you will never get anywhere. Right? এত ইজি টেকনিক, এত সিম্পল, ফান, মজা, আপনাদের সাথে আনন্দ করা, বাক্য নিয়ে মজা করা, আপনাদের সাথে খেলা, এভরিথিং এভরিথিং সিম্পলি আপনি কখনো আমার ক্লাসে বোরিং ফিল করতে পারবেন না, দ্যাটস গ্যারান্টেড ইনশাআল্লাহ। সো আমি সবথেকে বড় বিষয় আপনাদেরকে বলবো, যারা যারা এই রাইটিং, এই স্পেশাল রাইটিং এ আমার সাথে ইন্টারেস্টেড, আমার সাথে জয়েন করার জন্য এবং এই কোর্সটাকে জয়েন করার জন্য মাত্র 2500 টাকা, যেটা নরমালি অফলাইনে যদি আমার সাথে করতে যেতেন তাহলে এটা হয়তোবা মোর দ্যান এটা আপনার 8000 থেকে 10000 টাকা খরচ হতো ব্রাঞ্চ ওয়াইজ। ঢাকার ভিতরে এটা মিরপুরে 10000 এর মতো চার্জ হতো, কিন্তু সেই জায়গা থেকে এখানে মাত্র 2500 টাকা আপনাদেরকে করা হচ্ছে। তার মানে ইটস গ্রেট অপরচুনিটি এবং প্রাইভেটলি আপনি জুমে শিখতে পাচ্ছেন, রাইট? সো আমি আপনাকে বলবো যে যারা ইন্টারেস্টেড, যে ইয়াস আমি এই রাইটিং কোর্সে ইন্টারেস্টেড, যারা সত্যিকার অর্থে নিজেকে পরিবর্তন করতে চান, তারা সিম্পলি কমেন্ট সেকশনে লিখে দেবেন ইয়াস স্যার আমি ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং। ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং এতটুকু লিখলেই চলবে। আর আরেকটা তথ্য দেই, অনেকে স্পোকেন ক্লাস আমাদের শুরু হয়ে গেছে, 3টা ক্লাস অলরেডি হয়ে গেছে, তারপরে এখন যদি চিন্তা করেন ইয়াস স্যার আমি ঈদের আগে স্পোকেনটা করে শেষ করে ফেলতে চাই, সো স্পোকেনের কোর্স একটু কম আছে 2000 টাকা। সো যারা এটাকে করতে চান আমার সাথে, আমাদের সিট ফিল আপ হয়ে গেছে, ক্লাস 3টা হয়ে গেছে, বাট স্টিল কোনো স্টুডেন্ট যদি চিন্তা করেন স্যার আমি আপনার সাথে এই মুহূর্তে জয়েন করে একসাথে স্পোকেন রাইটিংটাকে কন্টিনিউ করে ডেভেলপ করবো, আমি সবার কিছু পরামর্শ দিই। কেউ যদি আমাকে বলে স্যার পরামর্শ দেন কোনটা ভালো হবে, তখন আমি তাদেরকে বলি যে সিম্পল, লেডিস এন্ড জেন্টলম্যান, স্পোকেন রাইটিং একসাথে করলে বেনিফিট লেভেলটা 3 গুণেরও বেশি হয়। কিন্তু আপনার যদি কোনোভাবে সময় না থাকে তাহলে আপনি রাইটিং দিয়ে শুরু করাটা ভালো। আমি সবাইকে বলি যদি আপনার সময় কম থাকে তাহলে রাইটিং দিয়ে শুরু করা ভালো। আর যদি আপনার কাছে সময় থাকে, সুযোগ থাকে এবং আপনি যদি খুব বেশি ডেভেলপমেন্ট খুব দ্রুত পেতে চান, তাহলে স্পোকেন রাইটিং একসাথে করা ভালো। এন্ড সাইফুস অনলাইন টিমে আই এম দ্য অনলি ওয়ান, আই রিপিট আই এম দ্য অনলি ওয়ান, যার কাছে আপনি স্পোকেন রাইটিং দুটো জিনিসই পাচ্ছেন। আই এম দ্য অনলি ওয়ান, ভেরি ইউনিক, যার কাছে স্পোকেন রাইটিং দুটোই পাচ্ছেন। সো আমার স্পোকেন ব্যাচ শনি সোম বুধ রাত 9:30 একটা সিট ফিল আপ হয়ে গেছে,
বাট স্টিল আপনার সুযোগ আছে অ্যাডমিশন নেওয়ার। সেক্ষেত্রে আপনার সাইফুসের সাথে যোগাযোগ করতে হবে না, আমাকে যোগাযোগ করতে হবে। এই সাইডুল ইয়াতে আপনি আমাকে ইনবক্স করবেন, তখন সেক্ষেত্রে আমি আপনার অবস্থান বুঝে আপনার সাথে যোগাযোগ করে দেব, রাইট? তো সেক্ষেত্রে আমি আপনাকে প্রসেসগুলো বলবো। এখনো তার মানে স্পোকেনে খুব আগ্রহী হলে এখনো সুযোগ আছে অ্যাডমিশন নেওয়ার আমার সাথে, রাইট? আর রাইটিং এ যারা করতে চান তাদেরকে জীবন, আমি বারংবার বলছি, একটা কোর্স করেন আমার সাথে এই রাইটিং, এই এক রাইটিং কোর্স করে ইউ উইল সিম্পলি সি দ্য চেঞ্জেস ইন ইউ। সর্বশেষ 5 মিনিট আপনাদের জন্য কথা বলি। জীবনে আজকে আমি বাইরে গিয়েছিলাম, লাইফকে অবজার্ভ করতে হয়। শেষ 5 মিনিটে আমি এমন কিছু কথা বলি যাতে করে আপনাদের জীবনটাকে বদলে যাওয়ার একটা সুযোগ থাকে। আমি আজকে বাইরে গিয়েছিলাম, একটু ব্যস্ততা, আমি বাসায় ফিরি 3:45টার দিকে। তো বাসায় খুব তাড়াহুড়ো করে ফিরে, যে নর্মালি আমি আমার ফ্যামিলির সাথে বাইরে গিয়েছিলাম, যেটা হবে যে খুব দ্রুত খাবার অ্যারেঞ্জ করা খুব টাফ, এন্ড আই ওয়াজ অলসো এক্সপেক্টিং টু হ্যাভ দ্য ফুড ফ্রম আউটসাইড। তো আমি কি করলাম, তেহেরি কিনে আনলাম। কিনে আনার পর যখন এটাকে আমি when I opened it, একটা মেসেজ আছে, খেয়াল করবেন। এই ওপেন যখন করলাম, করার পরে অনেক দিনই তো এটা খুলেছি আমি, কিন্তু আজকে আমার কাছে I felt different because I always try to observe the meaning of life inside some other things which are objects. অবজেক্টের ভিতরে আমি নিজে কোনো মিনিং খোঁজার চেষ্টা করি। সো দেখুন, আমি দেখলাম যে এইটাকে যখন খুললাম, এই এতগুলো এলোমেলো জিনিস, কতগুলো রাইস, কতগুলো বিফ, সব এলোমেলো ছড়ায় ছিটানো ছিল। সেই জিনিসটা একদম সুন্দরভাবে সাজ হয়ে পড়ে গেল। সবাই কিন্তু তাই দেখে, যে সাজ হয়ে পড়ে গেল, এটাই সুন্দর শেপে আছে, প্লেটে রাখলাম ওইরকম চারকোনা হয়ে আছে। বাট I observed something else. I observed, my dears, যে আমরা যত এলোমেলোই হই না কেন, যত এলোমেলো ছড়ানো ছিটানোই থাকি না কেন, কিন্তু আমরা যদি একটা সুন্দর বক্স, একটা সুন্দর শেপ বা সুন্দর একটা নেটওয়ার্ক বা সুন্দর একটা গ্রুপের মধ্যে থাকি, তাহলে আমাদের যত ছড়ানো ছিটানোই থাকি না কেন, আমরা সুন্দর একটা শেপে আসতে পারি। তার মানে আমরা কি জিনিসকে আমাদের চারপাশের আবরণ হিসেবে রেখেছি, কি জিনিসটাকে আমরা এমন সুন্দর একটা শেপকে আমরা ইউজ করছি কিনা, যেখানে যে আসলে একত্রিত থেকে আমি ভালো কিছু করছি। এবং সবথেকে অদ্ভুত বিষয়, এই সমস্ত ছড়ানো ছিটানো এই চালগুলো একত্রিত হয়ে একটা শেপ, একটা চারকোনা একটা শেপ ধারণ করেছে। এটা দেখতে সুন্দর, গন্ধও দারুণ, এবং দিন শেষে এটাকে ফিল করা মতো। তার মানে পৃথিবীর যে কোনো কিছুই যদি একটা সুন্দর নেটওয়ার্কের সাথে থাকে, সে ভালো কিছু বা খারাপ কিছু হয়, যার ফলেই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই একই জিনিস। আমি আপনাদেরকে বলবো, লিডিস এন্ড জেন্টলম্যান, যারা এখনো চিন্তা করছেন লাইফে ডিসিশন যে আমি জীবনে কি করব, আমি বারংবার বলি, অসৎসঙ্গ দরকার নেই। যদি একটা সৎসঙ্গ থাকে, সেটার সাথে মেইনটেইন করেন, না হলে নিজের সাথে মেইনটেইন করেন এবং নিজের সিদ্ধান্তটা, নিজের জীবনকে বদলান। মনে রাখবেন, জীবনে 40 বছরে যে বারংবার এই কথাটা বলি, সবাই 40 বছরে গিয়ে একটু না একটু আফসোস করবে, উফ, এটা তো আমি করতে পারতাম, কিন্তু আমি তো করলাম না। কিন্তু 40-এ যে ইটস টু লেট, ইউ ক্যানট চেঞ্জ ইউরসেলফ, ইটস ভেরি টাফ, নেক্সট টু ইম্পসিবল। বাট এখন যারা 25-এ, 27, 28, 29, 35-এ আছেন, স্টিল আপনাদের জন্য পসিবল। বিকজ মনে রাখবেন, বিং লেট ইজ বেটার দ্যান বিং নেভার। কোনো কিছু সারা জীবন না হওয়ার চেয়ে দেরি হওয়া ভালো। সো ইউ আর ইন লেট, ডু ইট নাও। I repeat, do it now. আমি নিজেকে যে কোনো কিছু করি, যখন কোনো কিছু করতে চাই, আমার সামনে যখন কোনো কিছু করা খুব দরকার হয়, আমি নিজেকে এক কথায় বলি, এটা অ্যাডভান্স লেভেল, প্রথমেই বলা যায় না। আমি নিজেকে বলি, নাও অর নেভার, হয় এখন করো, সারা জীবনে না। সারা জীবনকে আমি স্যাক্রিফাইস করতে পারবো না, দেন আই হ্যাভ টু ডু ইট নাও, রাইট নাও। তাহলে আমাকে এখন করতে হবে, সারা জীবনে আমি না করে থাকতে পারবো না। সো আই হ্যাভ টু ডু ইট রাইট নাও। সফল ব্যক্তিদের এই এক কোয়ালিটি, তারা বলে ডু ইট রাইট নাও, নট ডু ইট নাও অর নেভার। আপনি যদি এই সিদ্ধান্ত নিতে পারেন জীবনে, দেন ইউ ক্যান চেঞ্জ ইউরসেলফ। মনে রাখবেন, আপনাদের সিদ্ধান্তের কারণে, স্বপ্ন সবারই আছে, সবাই স্বপ্ন দেখে, সবাই জীবনে বড় হওয়ার সুযোগ আসে, তারাই এগিয়ে যায় যাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। সেই ডিসিশনটা পৃথিবীর অন্য কেউ নিয়ে দেবে না। ইউ আর ম্যাচিউরড, ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন। সো আমি আপনাকে সিম্পলি বলবো,
ladies and gentlemen, অনেকে বলেছেন যে স্যার হাউ টু কন্ট্যাক্ট ইউ, আমাকে সরাসরি কন্ট্যাক্ট করার সুযোগটা ফেসবুক, আমি ফোনে যেহেতু অত অ্যাভেলেবল না, এই সাইদুর লিয়াকত এই জায়গাটাতে আপনি নরমালি ইনবক্স আমাকে করতে পারবেন। আমি আবারও বলছি, অনেকে পেজ চলে আসবে, আমার যে কোট পরা ছবি, এই কোট পরা ছবি না দিয়ে আপনি আমার যে মানে জ্যাকেট পরা ছবি আছে ওটাতে আপনি দেখবেন ওটাই আমার আইডি, ওটাতে যে আমাকে মেসেঞ্জার নক করবেন, রাইট? সো পেজে না, তাহলে আপনি সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন, রাইট? সো আর সাইফিক্সের সাথে যারা যোগাযোগ করতে নেন 01404322245, রাইট? সো এটা হচ্ছে সাইফিক্সের নাম্বার, এটাতে কল করে আপনি আমার সাথে অ্যাডমিশন কনফার্ম বলেন, সমস্ত কিছু আপনি এটার সাথে করতে পারবেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবার শেষ কথা দিয়ে বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, যারা বলতে চাচ্ছেন যে স্যার আমি আসলে দেরি করে ফেলেছি, আমি অপরচুনিটিটা মিস করে ফেলেছি, সো তাদের জন্য আমি বলি এই ক্লাসটা রেকর্ডেড হয়ে আছে। সিম্পলি আপনি এই সাইফিক্সের যে পেজ থেকে দেখছেন, এখান থেকে শেয়ার করে আপনি মেসেঞ্জারে সেন্ড করতে অন্য মানুষকে যেভাবে সেন্ড করেন, ঠিক তেমনি ভাবে নিজের নামটা লেখেন, দেখবেন নিজেকেই ইনবক্স করা যায়। সো নিজের কাছে এটাকে প্রিজার্ভ করে ফেলেন, পরবর্তীতে আস্তে আস্তে আপনি দেখবেন। তো আমি শেষ কথা এটা দিয়ে শেষ করতে চাই, মাই ডিয়ার্স, এই জীবনে নিজেকে ছড়িয়ে ছিটানো ভাবে যদি আপনি থাকেন, ছড়ানো ছিটানো জিনিস মানুষ দেখতে কখনোই ভালো লাগে না। সো এটাকেই যখন গুছিয়ে এই বিরিয়ানির মতো বা তেহেরির মতো, বিরিয়ানির মতো বা তেহেরির মতো যদি রাখেন, দেখেন যথেষ্টই সুন্দর লাগে। শেপ ইজ ইম্পর্টেন্ট, এটার জন্য একটা ভালো শেপ, একটা আকার বাহির পাশ দিয়ে দরকার। এই বাহির পাশ দিয়ে যেটা আকার, সেটাই হচ্ছে, দেখেন সারা বাংলাদেশে সবাই ইংলিশ শিখতে চায়, কিন্তু এর মধ্যে কয়েকজনই সিদ্ধান্ত নিতে পারে। সো যারা এই স্পেশাল রাইটিং কোর্সে জয়েন করবেন মাই ডিয়ার, তারা ওই একটা সেটআপের মধ্যে থাকবেন, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে আপনারা আমার সাথে ক্লাস করবেন। আমার সাথে আপনি যেটা বোনাস পাবেন, শুধু রাইটিং শিখবেন না, ইউ উইল অলসো লার্ন লাইফ। আমার সাথে কোর্স করার পর সেই ব্যক্তি মানসিকতার দিক থেকে কখনো দুর্বল থাকে না, আমি মাইন্ড চেঞ্জ করে ফেলি, রাইট? বিকজ আমি আপনাদেরকে বলেছি আমি এনএলপি সার্টিফাইড এক্সপার্ট, দ্যাট মিন্স নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, মানুষের ব্রেনে কোনো কিছু কিভাবে সেট হবে, আই নো অ্যাবাউট দ্যাট, হিউম্যান ব্রেইন কিভাবে আপনি আপনার মাইন্ড টাইপ চেঞ্জ করে ফেলেন, এগুলো কোর্সের সাথে এক্সট্রা পাবেন, which you will not get anywhere in any teacher, right? That's right, or anywhere আপনি এই এক্সট্রা জিনিস you can judge it, right? সো আমি বলবো লেডিস এন্ড জেন্টলম্যান, সিদ্ধান্তটা নেন, নিজের জীবনকে বদলান, কারণ আপনি যদি বদলে যান, আপনার চারপাশের মানুষরাও স্বপ্ন দেখবে তাদেরকে বদলানোর জন্য। এই জিনিসটা আপনার হাতে, প্লিজ ডু ইট, প্লিজ ডু ইট মাই ডিয়ার্স। সো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। অনেকে আমাকে বলেছেন, অনেকে এখানে লিখে ফেলেছেন যে আমি দেখতে পাচ্ছি, শেষ একটু বলি, ভূমিকা বলেছেন what an incredible class sir, I actually run out of words when I talk about you, the way you keep audience engaged, it is beyond description, lots of respect, thank you so much ma'am. ফেরদৌস বলেছেন, ফেরদৌস বলেছেন ওকে থ্যাংক ইউ স্যার। মাহবুব বলেছেন লাভলি সেশন, আই এনজয়েড স্যার। হুমায়রা বলেছেন ইউ আর জোস স্যার, ওকে থ্যাংক ইউ। আগে ফাইন স্যার, একে একে অনেকে অনেক কথা বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা যে প্রতিবার আসেন, এবং মিতা খন্দকার বলেছেন বিরিয়ানির এক্সাম্পলটা অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লাইফে অবজার্ভ করতে হয়, অবজার্ভ করেন, নিজের জীবনকে বদলান এবং চারপাশের মানুষকে বদলে দিন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আজকে রাত 9টায় লাইভ সেশনে আমার সাথে, and I will show you ইংলিশ কত ইজি জিনিস। মনে রাখবেন, পৃথিবীর সবথেকে কঠিন 10টা ল্যাঙ্গুয়েজের একটা হচ্ছে বাংলা, আর সবথেকে সহজ 10টা ল্যাঙ্গুয়েজের একটা ইংলিশ। কিন্তু আমাদেরকে দীর্ঘদিন ভয় দেখাতে দেখাতে আমরা হয়ে গেছি কুয়োর ব্যাং, আমরা আর বাইরে আসতে চাই না। বাট আমার সাথে ক্লাস করে দেখেন, আমার সাথে ক্লাস করে যদি ইংলিশ সোজা মনে হয়, তাহলে ইংলিশ সোজা, রাইট? পৃথিবীর কোনো কিছু কঠিন না, কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হয় তার উপর ডিপেন্ড করে, রাইট? সাহাবা লেডিস এন্ড জেন্টলম্যান, দেখা হচ্ছে আজকে রাত 9টায়, ঠিক আছে? সি ইউ দেয়ার, রাইট? এবং এই সেশনটাকে শেয়ার করে দেবেন ক্লাসের পরেও, যদি এটা আপনার কাছে মনে হয় যে এটা উপকার, মানুষের উপকার হতে পারে, আপনাদের বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আজকে রাত 9টায়। কারণ আমাদের আবারও বলছি রাত 9টায়, কারণ আজকে আমাদের টাইমটা 8টায় হওয়ার কথা ছিল। আমি বলছি যে অনেকে কনফিউজ হতে পারেন, কিন্তু 9টায় আমরা টাইমটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছি বিকজ অফ সাম রিজনস। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে রাত 9টায়।